2026 সালের 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড এনআরটি চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এর লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্য সহজ করা, প্রবেশাধিকার বাড়ানো এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ। তবে চুক্তির শর্তগুলো সামনে আসার পর এ নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। এবার সেই চুক্তির বৈধতা নিয়েই উঠেছে আইনি প্রশ্ন। বিষয়টি এখন সরকারি আদালতের বিবেচনায়। 4 মে জনস্বার্থে হাইকোর্টে এ নিয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক। তার পক্ষে আবেদনটি জমা দেন আইনজীবী সুবীর নন্দী দাস। রিটে চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে বলা হয়েছে চুক্তিটি কাঠামোগতভাবে অসম। যেখানে বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত, সেখানে যুক্তরাষ্ট্রের জন্য রয়েছে মাত্র 6টি শর্ত, যা দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিল্প খাত, রপ্তানি বাণিজ্য এবং স্থানীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। এদিকে আইনি চ্যালেঞ্জের মধ্যেই এই চুক্তি নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রেন্ডান লিঞ্চ। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল 5 থেকে 7 মে পর্যন্ত বাংলাদেশ সফর করবে। এই সফরে পররাষ্ট্র, বাণিজ্য সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে তারা। হবে পারস্পরিক বাণিজ্য চুক্তি। একদিকে সম্ভাবনার কথা, অন্যদিকে আশঙ্কা ও আইনি প্রশ্ন। সব মিলিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে।